গতকাল ঠিক আপনি কখন ফোন পান, কি ঘটনা ঘটেছে? 9:34 হ্যাঁ। রাত্রি 9:34-এ মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে, পরে ওর সেন্স চলে যায়। সেটা কোন জায়গায়, লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি। তারপরে কি ঘটলো? তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম, রেস্কিউ করতে, কিন্তু ওখানে ছিল না। হ্যাঁ, আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, পিজিতে আছে, মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট, নিউরোলজি ডিপার্টমেন্টে। ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিহর থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়েকে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি। তারপর কি বললো পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। আপনি মেয়ের সঙ্গে কথা বলে? আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ও বলে মেয়ে বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না আমার কেউ টর্চারও করেনি, আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। ধর্ষণের অভিযোগে তো গ্রেপ্তার হয়েছে। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ে কি সম্পর্ক আপনি জানতে পেরেছেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না, ইনস্টাগ্রাম থেকে পরিচয় হয়ে মেয়েকে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলতে না, পেরেছেন? পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমায়নি, ঘুমাচ্ছে। কেমন ও উঠলে পরে আমি কথাবার্তা বলবো, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন। হ্যাঁ, মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে এই ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো? তা আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগবে আদৌ কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, সময় লাগবে। কি মনে হয় মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং এসে। আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার আমাকে। হ্যাঁ, আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারদের সঙ্গে? আমি ওভার ফোন কথা বলবো, আইসির সঙ্গে বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি লিখিনি। ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না, সে একদম পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখেছে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। আইআইএম জোকার ঘটনা আপনি শুনেছেন, মানে কসবার এখনো রেশ মেটেনি মানুষের মধ্যে, আবার একটা ঘটনা সামনে। দেখুন, অত্যন্ত খারাপ ঘটনা, এবং এক্ষেত্রে হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি, এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে, কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে, যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। বলছি, যেহেতু মানে কসবার পর এই ঘটনাটা, ইতিমধ্যেই রাজ্য সরকার বা তৃণমূলের নেতারা যেটা বলছেন যে এটা কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের হোস্টেলের নিরাপত্তা কেন তারা আরো সুদৃঢ় করলো না? দেখুন, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু আপনি চলুন ওখানে, আপনাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয়, কোন লোকসভা কন্ট্রাক্ট কে পায় ওখানে বিল্ডিং তৈরির, সব তৃণমূলের নেতারা পায়, তৃণমূলের লোকেরা পায়। বাস্তবিকতা তো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কেন্দ্রীয় সরকারি সংস্থান, কিন্তু আমরা চালাতে পারছি না তো ঠিক মতো এদের অত্যাচারে। আপনি সে কোনো জায়গায় দেখবেন তৃণমূলের লোকেরা, এখানে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করে
যারা ভাবতে পারবেন না যে যারা রেলে বেডরোল দেওয়ার কাজ করে বা ওই পরিষ্কার করে কন্ট্রাকচুয়াল কাজ করে তাদের কাছ থেকে কাউন্সিলররা মাইনে কাটে। আমি যখন ট্রেনে যাতায়াত করি আমার কাছে অভিযোগ করে তার, আমি বলেছি লিখিত অভিযোগ দিতে। প্রত্যেক কর্মচারীর কাছ থেকে মাস মাইনে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, সেই মাস মাইনে থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে হচ্ছে কাউন্সিলর, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, যে শিয়ালদাটা দখল করে। আরজি করের ঘটনার সঙ্গে কিংবা ল কলেজের ঘটনার সঙ্গে আইআইএম জোকায় যেটা ঘটেছে সেটার সঙ্গে এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ছেলেটি একজন কাউন্সিলিং করবার জন্য একজনকে ডেকে নিয়ে গিয়েছিল এবং আইআইএম জোকাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল একসঙ্গে আছে, 2টি ফ্লোর বয়েজ আর 2টি ফ্লোর গার্লস। এটা অত্যন্ত ম্যাচিউরড একটা ইনস্টিটিউশন এবং মেয়েটি বাবা যা স্টেটমেন্ট করেছেন সেটাও আপনারা দেখাচ্ছেন যে এখানে রেপের মতো কোনো ঘটনা নেই, কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এ ধরনের বিষয় শোনা যাচ্ছে। মানসিকভাবে যদি কেউ অবসাদের শিকার বা হয়ে কোনো মানে কাউন্সিলিং করবার জন্য কোনো বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যান এবং এ ধরনের ঘটনা ঘটে, এটা অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক। প্রতিষ্ঠানের পক্ষেও এটা খুব একটা সুখপ্রদ নয়, কিন্তু আমাদের কলকাতার এমনই প্রতিষ্ঠান যে সারা ভারতবর্ষব্যাপী তার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে। তবে পুরো বিষয়টি না জেনে এখন যে অবস্থায় আছেন, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসছে, এটাকে দাগিয়ে দিলে আমার মনে হয় সেটা বাংলা বাঙালির পক্ষে, জানি আমাদের মুখ্যমন্ত্রী বেশি চিন্তিত, তার পক্ষে ওটা সুখকর হবে না। আপনাদের দলের অন্যতম কর্মী তথা নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি বলেছেন যে এটা কেন্দ্রীয় সরকারের ইনস্টিটিউটকে কালিমালিপ্ত করার জন্য পুলিশের তরফে প্রচেষ্টা করা হচ্ছে, কারণ জোর করে মেডিকেল ভুল স্টেটমেন্ট লিখিয়ে নেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ তিনি তুলেছেন। এখনো পর্যন্ত শঙ্কুদেব পণ্ডা কোন পরিস্থিতি থেকে কথা বলেছেন আমার জানা নেই, তবে পুলিশের যে আচরণ এটা তো হতেও পারে, কারণ মেয়েটির বাবা যখন বলছে ধর্ষণের কোনো ঘটনা নেই, আর সারা ভারতবর্ষব্যাপী সংবাদ মাধ্যমে প্রচারিত হয়ে গেল যে কলকাতার আইআইএমে একটি মেয়ে ধর্ষিতা হয়েছেন। সকালবেলা আমি দিল্লিতে ছিলাম, সেখানে সমস্ত সাংবাদিকরা প্রশ্ন করছেন এই ধর্ষণের ঘটনা নিয়ে আপনার বিবৃতিকে। আমি বললাম বিষয়টি আমার এখনো জানা নেই, কিন্তু এখন কলকাতায় এসে শুনছি তার বাবার এই বক্তব্য। তো স্বাভাবিকভাবেই শঙ্কুদেব পণ্ডা হয়তো গেছেন এবং জেনে সেটা বলেছেন। আইআইএম এর ঘটনায় বিরোধীদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা নিয়ে কেন আরো বেশি করে পদক্ষেপ নিল না কেন্দ্র? তোমার কথাটা শুনে অলরেডি টেবিলের কাঁপতে শুরু করেছে, অলরেডি এখানে যত বুম আছে একবার নড়ে উঠল। এদের এ তো অভাবনীয়। আমার মনে হয় এই সংবাদ যদি বা এই স্টেটমেন্ট তোমার সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়, তাহলে তোমাদের একটু মেশিনপত্র যা আছে যা দিয়ে দেখাও, ওগুলো সম্পর্কেও একটু আগে থেকে যত্নশীল হতে হবে। হ্যাঁ, এই বক্তব্য শুনলে বাংলা কেঁপে ওঠে বলে জানেননি, তবে কি হয়েছে প্রত্যেক মানুষের জানা। পশ্চিমবঙ্গের বর্তমানে শাসক দল যদি আইন শৃঙ্খলার কথা বলে এবং কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের কথা বলে, আমার মনে হয় এটা শতাব্দীর সবচেয়ে বড় জোক ছাড়া আর কিছু নয়।